বাচ্চা আছে, আমরা যারা বসেছি আমাদের বউ নেই না, আমরা বিধবা বলে মনে হয়? আসলে ব্যাপারটা তা নয়। দেখবেন টাকা সবার কাছে থাকে, কেউ সারাদিন খাটাখাটনি করে বাড়ি আসার সময় বউকে ফোন করে সন্ধ্যাবেলা, হ্যালো কি লাগবে বলো, বউ যা বলে সিরিয়াল অনুযায়ী সংসারের বাজারঘাট নিয়ে আসে, বউ বাচ্চা সবাই খুশি। আবার কিছু কিছু মাথা মোটা আছে, দেখবেন মাল কেনা বেচা বিক্রি করে যা লাভ হচ্ছে, বাড়ি আসার সময় দুমতল সিরাপ খেয়ে চলতে চলতে মাল বাড়ি ঢুকছে। কথা ঠিক না? তাহলে টাকা দুজনের কাছে ছিল, একজন সোরের গু খেলো, কুত্তার পায়খানা খেলো, আর একজন বাচ্চা কাচ্চার জন্য আঙ্গুর আপেল বেদানা সংসারের সবজি মাছ মাংস কিনে আনলো, সবাই খুশি হলো। যারা ভিতরে বসে আছে এদেরও সময় আছে, যারা বাজারে ঘুরছে ওদেরও সময় আছে, কিন্তু পার্থক্য ওই বোতল আর সবজি। এমন এমন লোক এমন ভাবে জলসার দিনে সে ঘোরে বাজার ঘাটে, মনে হয় যেন ও এবারে আমার গায়ে সীতাকুণ্ড নেমেলে। ওর বিশাল ব্যস্ততা। আরো মৌলী সাহেবরা কি বলবে সব জানে, শুধু দোয়ায় কুনুতটা জানে না আর গোসলের ফরজটা জানে। দাড়ি প্রতি সপ্তাহে সেভ করছে, বগলের চুল বছরে একবার কাটে, বগলের চুল বাবরি রেখেছে। আর সারা আলেম হাফেজ মাওলানা মুফতির বিরুদ্ধে যা ফতোয়া দেওয়ার ওই দিচ্ছে। আমি ওর নাম দিয়েছি আল্লামা জাকান্দারি রহমাতুল্লাহ। হ্যাঁ, আমি আসছি পরে। তো আমরা যারা এখানে বসেছি, কেন বসবেন? এক কথা বলবেন সব হয়। অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিংবা কাটলো বুঝতে গেলে বই আপডেট করতে হয়। আপনার আমার সওয়াব হচ্ছে কিংবা গুনাহ হচ্ছে এটা বুঝতে গেলে ব্যাংকের বইটা যে আপডেট করবেন, সেই ব্যাংকের ঠিকানাটা কোথায়? বাঁশবাগান, 3 ফুট জায়গা, বিনা খুঁটিতে ডাইরেক্ট ছাদ ঢালাই, যার নাম হলো কবর। সেখানে গেলে আছে অনেক খবর। সকাল হলেই আমরা হাতে নিচ্ছি পেপার, ধরে বলছি বিশাল বড় বড় ব্যাপার। পড়ছে কাগজ, গরম হচ্ছে মগজ। গাড়ি চালাচ্ছে হিরো হুন্ডা, নিজেকে মনে করছে বিরাট বড় গুন্ডা। সামনে নিচ্ছে ঝান্ডা, পিছনে আছে ডান্ডা, দাবি করছে আল্লাহর বান্দা। অথচ জিজ্ঞাসা করুন কবরের কাগজের পৃষ্ঠা কটা, খবরের কাগজের পৃষ্ঠা কটা। ও বলতে পারবে না, ওর বাপও বলতে পারবে, কিন্তু 2002 সালের ভোটার লিস্টের খবরও জানে। আশেপাশের জমি 2-4টে দাগ নাম্বার ওর বাপের মুখস্থ, ওরও মুখস্থ, কিন্তু বাকি ওই কবরের কাগজের পৃষ্ঠা কটা, খবরের কাগজের পৃষ্ঠা কটা জানে। এখন আমি আপনাকে ব্যাংকের ঠিকানা দিলাম, কিন্তু ব্যাংকের বইটা তো আপনাকে বলতে হবে। মনে মনে করবে হুজুরদের বই আলাদা, টোটোওয়ালার বই আলাদা, পিয়ারা বাগানের বই মালিকের বই আলাদা, আর ছাত্রদের বই আলাদা। না, সব এক। ভালো করে দেখ, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। বলেন বইটার নাম আমলনামা। আমাদের আছে না নাই? সবার কাছে আছে। বাঁশবাগানে ঢুকলেই গুপগাপ শুরু, যেমন কর্ম তেমন। ও হুজুর হোক, খেজুর হোক, মুফতি সাহেব হোক, আর আমির সাহেব হোক, আর পীর সাহেব হোক, যেমন কর্ম তেমন। কিন্তু ওটা তো হাতে পাবেন হালকাতায়, অর্থাৎ কবরে যাওয়ার উপরে। দুনিয়ায় যদি আমি আপনাকে বোঝাতে পারি হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ, তাহলে দিনের মজলিসে বসলে হবে না কোনো গ্যাস। যদি বলেন কেমন? আজ থেকে 20-25 বছর আগে, 30 বছর আগে যখন মানুষের অত্যন্ত অভাব ছিল, মানুষ চালের পরিবর্তে ভাঙা ভাঙা খুদি খেত। খুদ, এই খুদের কেজি ছিল 3 টাকা, আর ওর সাথে যে কাঁকড়টা থাকতো ওই কাঁকড়ের কেজি 20 পয়সা। 20 পয়সার কাঁকড় 3 টাকা খুদের সাথে বস্তায় প্যাকিং হলো সীতাকুণ্ড বাজারে। 20 পয়সার কাঁকড় 3 টাকা দামে বিক্রি হয়ে যাচ্ছে না? যাচ্ছে না? এই মজলিসে যত মানুষ বসেছেন সবাই কি নামাজি? আবার সবাই কি বেনামাজি? যারা নামাজি মানুষ তারা হলো চাল, যারা বেনামাজি তারা হলো কাঁকড়। চালের বস্তায় কাঁকড় প্যাকিং হওয়ার জন্য 20 পয়সার কাঁকড়ও যদি সীতাকুণ্ড বাজারে 3 টাকা কেজিতে বিক্রি হতে পারে, নামাজি বাচ্চাদের সাথে বেনামাজিরা বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পড়ে দুপটা চোখের পানি ঝরিয়ে আল্লাহর কাছে যদি কাঁদতে পারে, আমার আল্লাহ নামাজিদের বদৌলতে এই বেনামাজি গুনাহগারকেও ক্ষমা করে দয়ার জান্নাত দিতে পারে। একটু বলবেন সুবহানাল্লাহ। খুব জোরে বলতে হবে না, ভক্তির সাথে বলবেন। জোরে বললে দিদি খুশি হবে, মুদি খুশি হবে, আর ভক্তির সাথে বললে আল্লাহ খুশি হবে। সুতরাং চিল্লে গলা ফাটানোর দরকার নেই, মিছিলে গিয়ে যে ভলিউমটা দেন ওটাই দিলেই হবে, ওর থেকে জোরে দেওয়ার দরকার নেই। আর এই যে কজন লোক বসে আছেন আপনারা ঠিকঠাক থাকবেন। লাথির ঝেঁকি চড়ে ওঠে না, ওকে লাথিই দিতে হয়। আমি যেখানে যা দেওয়া
ঠিক জায়গা মতো আওয়াজ পৌঁছে যাবে, মাইক অনেক দূরে লাগানো আছে। শুধু বলে না ঝিকে মেরে বউকে শেখানো, আপনারা যেন ব্যথা নেবেন না। ঠিক আছে, চলুন। এখন এই মাদ্রাসা মসজিদ জলসার চাঁদা চাইলে অনেকের গায়ে জ্বালা করছে, বলছে কি শুরু করেছে, মানে চাঁদা দিলি রাত, কেউ দিচ্ছে চাঁদা আবার কেউ দিচ্ছে বাধা দিয়ে, বলছে মসজিদ মাদ্রাসা জলসা মিলাদ এত করতে হবে না দাদা। বলছে কেন? বলছে করে লাভটা কি হবে? আর আমি সাদ্দাম হোসেন, মোবাইল আপনাদের হাতে আছে, বক্তব্য রেকর্ড করুন। আপনি মাস্টার হতে পারেন, ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি সাধারণ আম পাবলিক XYZ যে কেউ হতে পারেন। আপনার মতের সাথে আমার মত না মিলতে পারে, কিন্তু আমার আপনি গুণ করতে গেলে, ভাগ করতে গেলে যে নামটা দরকার সেটা তো আপনাকে মানতে হবে। বর্তমান 2025 সাল অক্টোবর মাসে দাঁড়িয়ে দিনের মজলিস করার প্রয়োজন আছে কি না এটা বোঝানোর জন্য বাস্তবের সাথে একটি কোরআন, একটি হাদিসের সাথে বাস্তবটাকে একটু মিলিয়ে দিতে চাই। একটু ভালো করে বেড়ে নেন। বর্তমান সমাজ ব্যবস্থায় চলছে চাই না, সে কিন্তু আমাদের চায় না, আমরা তাকে ছাড়ি না, পকেটে ছাড়া রাখি না, তাকে ছাড়া বাঁচি না, যার নাম হলো মোবাইল। এ যে কি জিনিস, ইমানদারি রিমান্ডটা করে দিচ্ছে ফিনিশ, শেষ। যদি বলেন কেমন, দয়ার নবী বলেছেন মোবাইলে রিংটোন, গান বাজনা, টিভি সিডি এগুলো হলো শয়তানের ঘন্টা। ওটাকে ধরে নিন পানি, ভিতরে আছে ইমান নামক একটা পাঁচিল। ছোটবেলায় গ্রামগঞ্জে দেখতাম মাটির বাড়ি, সামনে মাটির দেয়াল, পাঁচিল, পাঁচিলের উপরে এমন ছাউনি করা থাকতো, থাকতো না বাবা? যদি বলা হয় ছাউনি দিয়েছেন কেন, বলে আকাশ থেকে বৃষ্টি হলে পাঁচিলটা ভেঙে যাবে, পড়ে যাবে, তাই ছাউনি দেওয়ার দরকার। তা ভিতরে যখন ইমান নামক পাঁচিল আছে, দুই কান থেকে গান বাজনা, লটারি, সুদ, ঘুষ, জুয়া, ক্যারাম বোর্ডে জুয়া, লুডুতে জুয়া, পিট্টুতে জুয়া, খিসপিক, গালাগালি, যখন সবকিছু ইমান নামক পাঁচিলের উপরে পড়ছে, ওই পাঁচিলটা ভাঙছে না ভাঙছে না? প্রমাণ একটা এখন দিচ্ছি, পরে বেশি দেবো। এই মুরব্বী যারা বসে আছেন, যাদের চুলদাড়ি পাকা, ওনাদের বাচ্চা কাচ্চা 6টা, 7টা, 8টা, 10টা, আমার দাদুর 12টা, আমার বাপের 7টা, আর 4টে 5টা হলে ফুটবল টিম। তো সেই সময় মায়ের পেট থেকে একটা একটা বাচ্চা হয়েছে, বুলেটের মতো চেহারা, একটা স্তন চুষে খেয়েছে, আর একটা স্তন থেকে দুধ ঝরে পড়েছে, দুধের কোন রকম অকুলন হতো না। এখন কলা গাছের একটার বেশি কাঁদি হয় না, ডিজিটাল বাড়ির বউদের 2টোর বেশি বাচ্চা হবে না, সিজার ছাড়া চলবে না, বাচ্চা ডেলিভারি হলো, বাচ্চা কাঁদছে, ট্যা, বিড়ি খাবে না, কাঁদছে, ট্যা, খৈনি খাবে না, পরিশেষে বলছে ডাক্তার কচির দুধ হয় না। ইমাম সাহেবের কাছ থেকে পানি পড়ে নিল, ঝাড়ফুঁক করলো, আল্লাহ দুধে বরকত দিল, বাচ্চা টেনে টেনে খেয়ে আস্তে আস্তে বড় হলো। বলুন, 7টা বাচ্চা মানুষ করলো, গ্রুপ লোন করার দরকার হলো না, বন্ধন করার দরকার হলো না, জমি বন্ধক করতে হলো না। আর এখন 2টো বাচ্চা নিয়ে যখন গ্রুপ লোন করতে হচ্ছে, সুদ খেতে হচ্ছে, তাহলে ইমান নামক পাঁচিল আছে না গেছে? কুকুরের বাচ্চা হচ্ছে 4টে, 6টা, 8টা পর্যন্ত। কুকুরের বাচ্চার কোনো রেশন কার্ড আছে? ষোরের বাচ্চা হচ্ছে 8টা, ষোরের বাচ্চার কোনো প্যান কার্ড আছে? আজ পর্যন্ত কেউ বলতে পারবেন শিয়াল কোনোদিন বলেছে ওগো টিএমসি সরকার আমাদের জন্য 2-4টে হাঁস মুরগি ছেড়ে রাখার দরকার? তা নাহলে এত বাচ্চা কাচ্চা হলে খাওয়াবো কি? আর আল্লাহ বলেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লাল্লাহু রিজকুহা, রিজিকের মালিক যখন আল্লাহ। আপনার শুকরের বাচ্চাকে যদি আল্লাহ রিজিক দিতে পারে, ছাগলের বাচ্চাকে যদি আল্লাহ রিজিক দিতে পারে, কুকুরের বাচ্চাকে যদি আল্লাহ রিজিক দিতে পারে, আমরা সফল মখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, আল্লাহ আমাদের রিজিক দেবেন না দেবেন না? আমি নমুনা ফাইল একটা দিলাম, পরে দেখছি। ওই মোবাইলে রাখছে ছবি মমতা, ভাই ভাই দেখাচ্ছে ক্ষমতা, রাখছে ছবি বুদ্ধ, ভাই ভাই লেগে যাচ্ছে যুদ্ধ। আজকে মুসলমানরা যুদ্ধ লাগছে না, তবলিগ ফুরফুরা যুদ্ধ, টিএমসি সিপিএম যুদ্ধ, টিএমসির 2টো গ্রুপ যুদ্ধ, সিপিএম আইএসএফ যুদ্ধ, সব জায়গায় হচ্ছে যুদ্ধ। আর অমুসলিম পাড়ায় চলে যান, তারাপদ হরিপদ, দিনের বেলা আলাদা, রাতের বেলা সবে। আর মোল্লারা শুধু বলছে ও গোল টুপি, এ লম্বা টুপি, এ কিয়াম করে, ও করে না, মসজিদে ঢুকতে দিসনি, গ্রামে ঢুকতে দিসনি, বলে একে অপরের মধ্যে শুধু একটা ভেদাভেদ করে আমরা মরছি, আর উপরে বসে ওই কাঁথির মেজে খোকারা মজা নিচ্ছে। কথা ঠিক না ভুল? কারণ গাছ আর কুড়ুল,
কুড়ুল বলছে কেটে ফেলবো, গাছ বলছে পারবি না। কুড়ুল বলছে কেটে ফেলবো, গাছ বলছে পারবি না। কুড়ুল যখন খুব মেজাজ দিচ্ছে, গাছ তখন বলছে পারবি, যদি আমার জাদু ভাইকে নিয়ে তোর ভাতটা বানাতে পারিস তুই ধরবি আর ও ধরবে, আমার পেটে এসে তুই ডন মারবি, আমি আস্তে আস্তে কেটে কেটে খান খান হব। আজকের মুসলমান সংখ্যালঘু দরদি বহু নেতা আছে, কিন্তু মুসলমানদের সুখে দুঃখে কথা বলার মতো মানুষের সংখ্যা ওপর মহলে কম। কথা ঠিক না ভুল? চলুন ওই মোবাইলে রাখছে ছবি দেব, আমাদের বাড়ির ছেলেরা বাইপাস হোটেলে ঘন ঘন দিচ্ছে খেপ, ওই মোবাইলে রাখছে ছবি আজহার। আল্লাহ রসুল আমাদের উপর হচ্ছে অনেক বেজার অখুশি, মাঝে মধ্যেই মোবাইলটা নিয়ে কম্পিউটারে দিয়ে বলছে একটু সফটওয়্যার মেরে দাও তো। বলছে কেন রা? বলছে সেই মিটুন পা তুলে তুলে পা লাভে না, সেই ঠ্যাং করে ধেড়ে রেখেছে, আল্লাহ আর কোনো কাজ হয় না। সফটওয়্যার আপডেট করে বাড়ি এনে বলছে বাবলু খাবি কি? দেখবি আর লুচির মতো ফুলবি, ঝাঁঝে মরি, শুধু ক্যামেরা দেখ। এ বলছে ছবি দেখ, ও বলছে ভিডিও কোয়ালিটি দেখ। কিন্তু আমার আল্লাহ বলছেন বান্দা, যে জিনিসগুলো নিয়ে তোরা পাগল হচ্ছিস, ল্যাপটপ, কম্পিউটার, গাড়ি, বাড়ি, নারী, এটা পৃথিবীর মধ্যে নামি দামি নয়। তাহলে নামি দামি কোনটা? আমার আল্লাহর কোরআন বললেন সেটা, লাকাদ খালাকনাল ইনসানা ফি হাসানি তাকবীম। টোটাল পৃথিবীর মধ্যে যা কিছু পাঠানো হলো, এর মধ্যে সবচাইতে নামি, সবচাইতে দামি, তার নাম হলো মানুষ। আল্লাহ আমাদের দিয়েছেন আক্কেল জ্ঞান হোশ, আমরা কাজ করছি হয়ে বেহোশ। আমরা মানুষ যখন নামি, মানুষ যখন দামি, তাহলে সামান্য ৫,০০০ টাকা মোবাইলের যদি চিপ থাকতে পারে, মেমোরি থাকতে পারে, এই মানুষ নামক মোবাইল এর মেমোরি আছে না নাই? থাকাটা তো স্বাভাবিক ব্যাপার। শুধু যদি বলি আছে, পাবলিক বলবে মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেব বিখ্যাত বক্তা ছিলেন, ফুরফুরা শরীফ মসজিদের ইমাম ছিলেন, বাংলার একজন আধুনিক বিখ্যাত বক্তা, যার ক্যাসেট গ্রামগঞ্জে বাজত, এখনো ইউটিউবে ফেসবুকে দেখা যায়। আগে হালকাতায় বাজত। তার ছেলে সাদ্দাম হোসেন এ তো সিরিজ কাটের বক্তা, অজ করেছে অল্প, হয়ে গেছে গল্প। তার জন্য এখন বলবো হাদিস, আগে বলেছি কোরআন। অবশ্যই প্রমাণটা নিয়ে নেন। ও মা চাচি খালা, শুনছো রাতের বেলা, কানটা করবে জ্বালাপালা, তৈরি থাকো খালা। আল্লাহর নবী বলেছেন ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ওয়া ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানব দেহের মধ্যে এক টুকরো গোস্তের পিণ্ড আছে, যেটার নাম হলো হৃৎপিণ্ড, আছে না নাই? ওইটার নাম হলো কলব, ওইটার নাম হলো মেমোরি, ওইটার নাম হলো চিপ। ওইটা যার হবে কালো, তাহলে তামাম জীবনটা বরবাদ হয়ে গেল। ওইটা যার হবে কালো, জলসার দিনে রাস্তায় রাস্তায় আড্ডা দেবে বলো। ওইটা যার হবে কালো, চায়ের দোকানে বসে এখন ডাইলগ ছাড়বে বলো। ওইটা যার হবে সাদা, রাস্তায় রাস্তায় ঘুরলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে সাদা, কুটুম বাড়ি এসে বসে থাকলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে ভরসা, দিনের মজলিসে বসলে পাবে অনেক ভরসা। ভরসা পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হবে আমার আল্লাহর তরফ থেকে, ওই বান্দার কপালে ঘোষণা হবে দিস ইজ এ সুপারম্যান। তুমি হলে আল্লাহর মাহবুব বান্দা, তুমি হলে আল্লাহর ওলি বান্দা। আল্লাহর ওলি হতে গেলে আল্লাহর ওলির বোনাই হতে হয় না, ছেলে হতে হয় না, মামু হতে হয় না, খালু হতে হয় না। কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে যদি গঠন করা যায়, আপনি আমি আমরা XYZ যে কোনো ব্যক্তি আল্লাহর পিয়ারা বান্দা হতে পারে। এখন জিজ্ঞাসা হলো, যারা বলছে জলসা দেওয়ার দরকার নাই, ওরে বাপের বেটা, কপাল ফাটা, মাথা মোটা, হতভাগা, নাদান, তোমার কাছ থেকে আমার জানতে মন চাইছে টিএমসির প্রতীক চিহ্ন কোনটা, এটা আমরা চিনি কি চিনি না? ISF এর প্রতীক চিহ্ন কোনটা আমরা চিনি কি চিনি না? লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বিজেপির প্রতীক চিহ্ন কোনটা আমরা চিনি, সিপিএম এর কোনটা আমরা চিনি। সিপিএম কাস্তে হাতুড়ি, আপনার টিএমসি হলো ফুল। আর আপনার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তারপরেও ভোটের যখন দামামা বেজে যায়, কোন নেতা নেত্রী, কোন দাদা দিদি, তারা কি নিশ্চিন্তায় নাকে তেল দিয়ে ঘুমায়? বাড়ি বাড়ি গিয়ে বলছো কাকা এখানে নয় এখানে দেবে, কেন? আমরা কি চিনি না? ওরা বারবার ডাকে, তার বেলা আপত্তি হয় না। আর আমরা বছরে একবার
পাগড়ি দেওয়ার জন্য দস্তরবন্দির জলসা, এলাকার মানুষের দানে চলছে মাদ্রাসা। সেই মাদ্রাসাকে কেন্দ্র করে যখন ছেলেরা হাফেজ তৈরি হচ্ছে, আলেম তৈরি হচ্ছে, এখান থেকে এলাকার মানুষকে জানানো হচ্ছে, দেখো 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 তোমাদের পাড়াতে কেমন কারখানা গড়ে উঠেছে, তাদের দস্তরবন্দি করা হবে, পাগড়ি পরিধান করানো হবে। তার বেলা আবার চুলকোনা শুরু হচ্ছে, বলছে সব করে কি হবে, হয়েছে তো ভালো হয়েছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আপনার মাঝে যে কথা বলছি, আমাদের জামা ময়লা হলে সার্ফে ডোবাতে হয়, গাড়ি খারাপ হলে গ্যারেজে দিতে হয়, আমাদের সর্দি কাশি ডায়রিয়া কলেরা হলে হসপিটাল ডাক্তারখানায় ট্রিটমেন্ট করতে হয়। এই হৃৎপিণ্ড নামক যে কল, এই যে মেমোরি, এর যে রোগগুলো আছে, পৃথিবীর কোন হসপিটালে এই রোগের ট্রিটমেন্ট করবেন? বলবেন সাদ্দাম হোসেন, এর আবার কি রোগ থাকতে পারে? নিশ্চয়ই রোগ আছে। বলবেন এর রোগ কি? অনেকগুলো রোগের মধ্যে একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন, সেটা লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, বাপ আর মায়ের সাথে তোমরা অসৎ আচরণ করো না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, মুসলমান পাড়াতে সার্ভে করলে দেখতে পাওয়া যায়, এমন কিছু পাড়া আছে মুসলমানের বাচ্চা ঈদের দিনে খাচ্ছে কেজি কেজি লাচ্ছা, নিজেকে প্রমাণ করছে বিরাট বড় সাচ্চা, বিভিন্ন আপনার পীরের মাজারে যাচ্ছে, মান্নত করছে, হাজত করছে, কবরকে সেজদা করছে, পীরের পায়ে সেজদা দিয়ে দিচ্ছে। ওরা হলো ভণ্ড। ভণ্ড যে জেন্দা পীরের পায়ে সেজদা দিচ্ছে, পীরও চুপচাপ মেরে আছে, ও পীর নয়, ও হলো নায়েবে শয়তান, ও হলো নায়েবে শয়তান। আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এমন অনেক ছেলে আছে সেজদা দিচ্ছে আর বলছে নামাজ দিলে 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 চলবে। শুনে রেখে দেন ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর নবী বসে রয়েছেন, উঠে এসে সেজদায় পড়ে গেল। সঙ্গী সাথীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দিন, আমরা আপনাকে সেজদা দেব। দয়ার নবী বললেন, ও সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সেজদার হুকুম দেয়া হতো, তাহলে মহিলাদের বলা হতো তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা দাও। নবীর এই হাদিস থেকে কি জানা যায়? একজন স্বামী হিসাবে স্ত্রীর কাছে মর্যাদা কম না বেশি? যথেষ্ট বেশি। কিন্তু আজকের দিনে যাদের এখনো চুল দাড়ি পাকেনি, আমরা স্ত্রীর কাছ থেকে সেই মর্যাদা পাচ্ছি বলে মনে হয়। কেন? আরে চুল দাড়ি যাদের পেকে গেছে, দাদু দাদু ভাব, ক্যামেরা ছবি ঘোলা, হাঁটুর সমস্যা, সকার ফেল, কোমরের সমস্যা, বয়স হয়ে গেছে 65 পার, যৌবনে ভাটা পড়েছে, ট্রান্সফরমার দুটো ফিউজ কেটে গেছে, এখনো পর্যন্ত বুড়ির সামনে দাঁড়িয়ে একটু মেজাজ দিয়ে কথা বললে বুড়ি ঠক 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 করে কাঁপছে। আর আমাদের মতো হালকা বয়সের ছেলে, বয়স হয়েছে 27, গায়ে লেগেছে যৌবনের বাতাস, আমরা যখন কথা বলছি রে, তার বেলা বউ কাঁপে না, বরঞ্চ ভয়ে আমরাই কেঁপে যাচ্ছি। কথা ঠিক না ভুল? হোয়াট ইজ ইউর কেস? বলছে কেস করলে জীবন শেষ। কিন্তু কারণটা কোন জায়গায়? বললেই বলছে বাবা যুগ খারাপ। আলেম ওলামা যারা বসে আছে জিজ্ঞাসা করবেন, নবীর হাদিস রয়েছে, তোমরা যুগ জামানাকে গালি দিও না। না, যুগ জামানার কোনো পরিবর্তন হয়নি, মানুষের স্বভাব পরিবর্তন হয়েছে। নবীর একটা হাদিস বলি, আল্লাহর নবী বলেছেন, তুনকাহুল মারওয়াতু লিআরবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাসফুর বিযাতিদ দিন তারিবাদিয়াদা। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আগেকার বয়স্ক বাচ্চারা যখন বিয়ের কথাবার্তা হয়েছে, দেখাশোনা যখন শুরু হয়েছে, মেয়ে দেখার আগে উকিল পক্ষকে বলা হতো, ঘটক মশাইকে বলা হতো, মেয়ের বংশটা যেন ভালো হয়। আর এখন আমাদের বাবলু মেয়ে দেখার আগে বলছে জিনিসটা যেন সেই হয়। তার মানে বলছে পটল চারা চোখ, 5 ফুট 2 ইঞ্চি হাইট, আর বারুইপুর কলেজ থেকে অন্তত যেন একটু বিএ পাস হয়। আর বাকি লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আর একটু গায়ের রংটা যেন দুধে আলতা হয়, দুধে আলতা। তার মানে চকচক করলেই যদি জিনিস ভালো হতো, তাহলে আপেলের থেকে শাকালুর দাম কি কম হতো? কি বাবা, বক্তব্য অসুবিধা লাগছে নাকি? ঠিক আছেন তো? আসলে বৃষ্টি হয়েছে, বলতেও পারছি না, উঠে সামনের দিকে আসেন, কারণ যে যেখানে আছেন সেখানেই থাকে,
বৃষ্টিতে বসেছেন আলহামদুলিল্লাহ। আর আপনাদের তো কোনো সমস্যা নেই। আর যারা এখন এদিক ওদিক ঘুরছে আসলে ওদের বিরাট সমস্যা আছে। মাদ্রাসা জলসাগুলো খুব চাপ দিয়ে কিছু বলা হয় না, একটু হালকা পাতলা বলি, তার কারণে চাঁদা পয়সার ব্যাপার থাকে তো। হ্যাঁ, ওই যে বললে আবার বলবে মাদ্রাসায় এরম বলে, ওই জন্য আমরা মাদ্রাসায় খুব বেশি কিছু বলি না। মাদ্রাসায় আমরা যাই বলুক আমরা প্যারাসিটামল দিই আর গ্যাসের ট্যাবলেটটা দিই, বুঝলেন। অ্যান্টিবায়োটিক দিলে আবার পেশাব হলুদ হবে। হ্যাঁ, ওই জন্য আমরা ওদিকে খুব একটা না। তবে খুব যদি অসুবিধা মনে হয় একটু না, ওই সিটি জেট, মন্টায়ার, এলসি, হ্যাঁ সিটজিন এ ধরনের দেবো, কেলাবাম নাই দিলাম, বুঝলেন। অন্তত একটু হালকা পাতলা, যাতে অন্তত সর্দিটা যাতে নাক দিয়ে না ঝরে, মাল বসে যায়, বুঝলেন। তাহলে সবাই মিলে একটু আল্লাহর নাম নিলে সমস্যা আছে, নিয়ে একটু নারাই তাকবীর, ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ। গোশ বছর চারে খাওয়া হয় না, আল্লাহর নাম নেবো। এতগুলো মানুষ বদরের ময়দানে 313 ভার্সেস 1000, আর আমরা এখানে আছি সেরকম একটা কন্ডিশন। তা আমরা একটু আল্লাহর নাম যদি জোরে নি, আমাদের বোনাইরা যারা এদিক ওদিক এসে ঘুরছে ওরা বুঝুক যে শালা আমি কিরম ছোট লোক, আমি এসে বাইরে ঘুরছি আর আমার শালা ভিতরে। কি বলছি বুঝতে পারছেন? অন্তত ওরা বুঝে যাক যে শালারা সব ভিতরে আছে, শ্বশুর ভিতরে আছে। আর কত বড় ছেঁচড়া, ছোট লোক না হলে জলসা উপলক্ষে আসে, কুটুম বাড়ি গিলবে, মাদ্রাসায় আবার ঢুকবে, আর রাস্তায় রাস্তায় ঘুরবে, বাড়ি গিয়ে বলবে জলসায় গিয়েছিলাম। এরম ধোঁকাবাজ আছে না নাই? ওদের যদি লজ্জা শরম থাকে বাড়ি চলে যা, আর যদি খুব মান সম্মান লাগে গ্যারেজে চলে আয়। যে কোনো একটা করতে হবে। তুমি ভিতরে আসবে না, বাড়িও যাবে না, রাস্তায় ঘুরবে আর কুদমি করবে। আর বাড়ির বউটাকে রাস্তায় তুলে দিচ্ছে কেন? তুমি কি হিজড়ে? হ্যাঁ, তুমি কি হিজড়ে? গরু কখন বাজারে তোলে? যখন বিক্রি করার দরকার হয়। মোটর সাইকেল সাজিয়ে গুজিয়ে রাস্তার ধারে কখন রাখে? দোকানের সামনে। গাড়িটা যখন বিক্রি করার দরকার হয়। তো তোমার বিবাহিত বউ, তুমি ইজাব কবুল করা বউ, তাকে নিয়ে যখন তুমি ফুচকার দোকানে অ্যাড করাচ্ছ, তুমি কি হিজড়ে? মেডিকেলে ফেলে টেস্ট করে দেখার দরকার পুরুষত্ব আছে না গেছে। আর তোমার যে আগে একটা আন্ডা বাচ্চা হয়েছে, ওটা তোমার না তোমার ভাইরা ভার, ওটা তোমার না পাড়ার অন্য কারোর। যদি তুমি হিজড়ে হও তাহলে ওটা তো তোমার থাকার কথা না। আর যদি তোমার হয় তাহলে কোন লজ্জায়, যেখানে দয়ার নবী বলেছেন মারওয়াতু আওরাতুন ফাইজা খারাজাত ইস্তাসফাহা শয়তান, নারী হলো গুপ্তধন, পর্দায় থাকার বস্তু। নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। তুমি 10,000 টাকার মোবাইল, দুরকম কভার, সামনে স্ক্রিন গার্ড, পিছনে কভার, কারণ পড়লে ভেঙে যাবে, হাত ঘষলে দাগ হবে। আর বউকে নিয়ে অ্যাড করাচ্ছ, পাড়ার ছেলে যখন ফুচকা খাইয়ে নাম্বার নেবে তখন সমস্যা নেই তো? মৌলী সাহেবরা জানে নাকি? সব জানে। আমরা বললে ইমামতির সমস্যা, বললে জলসার সমস্যা, তাই বক্তারা বলে না, তাই ইমাম সাহেবরা বলে না। আমরা কিচ্ছু না জানলে লোক বলে একটা দায়িত্ব বেয়াদাল ইমাম। অত সহজ নাকি? আমি এ কথাগুলো আমি বলছি ইহুদিদের জন্য নয়, গায়ের কমের জন্য নয়, খ্রিস্টানদের জন্য নয়, মুসলমানদের উদ্দেশ্যে বলছি। তুমি যদি মুসলমান হও, আমার বক্তব্য তোমার জন্য, বাগদির জন্য নয়, কাউরার জন্য নয়। তুমি বেপরানি, কুলখানি, মুসলমানিয়া সবরেসানি, আধার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, তোমার চাল চলন দেখলে খ্রিস্টানরাও লজ্জা পায়। কিসের মুসলমান তুমি? আমি 10-15 মিনিট টাইম দিচ্ছি, বাড়ি চলে যান। লোক বিশাল দরকার নেই। আর যদি মনে হয় জলসায় এসছি, মজলিসে চলে আসবেন। অপশন দুটো, তালাগলের পরে এটা সবে দিলাম 50%, এখনো আছে 100। যখন দেবো তখন ও ভুগবে, ওর বাপও ভুগবে। আছে সেটা দেওয়া হবে। কি দিলে অসুবিধা নাকি গো? ভয় লাগছে নাকি? আমার কিচ্ছু ভয় নেই, কারণ পাবারও নেই, হারাবারও নেই। সমস্যা ওরা কি আছে? তুমি বউ নিয়ে ঘোরাবে, তাতে অসুবিধা নেই। আর কেউ হাত ধরে টানলে তখন সমস্যা। আগে আই বুড়ো মেয়েরা পালাতো, এখন বউরা পালাচ্ছে কেন? বললেই বলছে বাবা যুগ খারাপ। যুগ খারাপ না, মানুষ খারাপ। বসেন, দেখছি, একটু অপারেশন করে দেখছি। ঠিক আছে, আল্লাহর নাম সবাই মিলে নেব, অন্তত যেন মোড়ের মাথা পর্যন্ত আওয়াজটা যায়। সবাই মিলে নারাই তাকবীর। অন্তত ওরা বুঝুক যে ওখানে যা লোক আছে বহুত আছে,
আমরা বিজেপি না ওরা বিজেপি, একটু দেখে লিখ, সবাই মিলে একটু নড়ে চড়ে নারাই তাকবীর। হ্যাঁ, আল্লাহু আকবার বললে আমাদের ভিতরে একটা আলাদা জজবা তৈরি হয় না, হয় না? জজবা তৈরি হয়। সুতরাং আমরা ধরবো না দিদির আঁচল, ধরবো না দাদার ধুতি, ধরতে চাই দামানে মোস্তফা বিশ্ব নবীর শাফাত নিয়ে আমরা জান্নাত পেতে চাই। কথা ঠিক কি না? চলুন ভাই, কমিটির যে ভাইয়েরা আছেন, মাদ্রাসার স্বেচ্ছাসেবক ভাইয়েরা, পিছনের দিকে আর একটা ত্রিপল বিছানোর ব্যবস্থা করুন, কারণ লোক সামনে বসতে চায় না। মসজিদে দেখেন না, কাতার ফাঁকা থাকতে পিছনের লোক জাম হয়, সামনের দিকে ফাঁকা। যখন তাকবীর শুরু হচ্ছে তখন পিছন থেকে লোক গড় গড় করে সামনের দিকে যায়, কিন্তু প্রথমের দিকে একটু ফাঁকা থাকে। তাই পিছনের দিকে প্রয়োজনে আর একটা ত্রিপল একটু বিছিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, ঠিক আছে? দেখা যাক আল্লাহ কতটুকু ভাগ্যে রেখেছে। আসবেন লোক, না এসে লোক যাবে কোথায়? অত সহজ শুতে দিই নাকি? আর এখন সহজ সময় হয়েছে, এখন সবে কোথায়? ভাই মাইক ম্যান, তুমি বেসটাকে কমিয়ে দাও, টোনটাকে একটু বাড়াও। আগে সাউন্ডটা ভালো ছিল, চেপে গেছে। তো আমি যখন একটু চিল্লেছি তুমিও চেপেছো, বাড়াও। ভাই ও বাবাজি, আমি আপনার মাঝে যে কথা বলছিলাম মনে আছে? বলছি, সমস্যা নেই, বসুন। বাবাজি আস্তে আস্তে বসে পড়েন, একটু অসুবিধা হবে, মানিয়ে নিতে হবে মাদ্রাসার জন্য। গ্রামের জলসা হলে বলতাম না। বসেন, হ্যাঁ আস্তে আস্তে, ঠিক আছে। হাসি না, ওরকম বয়সে আমরা আর উঠে দাঁড়াতে পারবো না, কেসি পাল ছাতার মতো ফোল্ডিং হয়ে যাবে। এখনো তো উঠে হাঁটছে, বুঝলেন? আর আমরা পুরো থ্রি ফোল্ডিং হবো, থ্রি ফোল্ডিং। অতক্ষণ পর্যন্ত যাবে বলে আমাদের মনে হয় না, বুঝলেন? তার আগে বোল্ড আউট। চলে, কি বলছিলাম? বক্তব্য আমি ভুলে যাইনি, আমার মনে আছে। যে আয়াতটা পড়েছি, লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এর মধ্যে শিক্ষণীয় বিষয় দুইটি। একটি হলো তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আর অপরটি হলো বাপ আর মায়ের সাথে তোমরা অসৎ আচরণ করো না। এই যে দুটো শিক্ষণীয় বিষয়টাকে, একটা তো আমি প্রথমে একটু বললাম, এটাকে কেন্দ্র করে একটুখানি শুধু আমি একটু ব্যাখ্যা দিয়ে দিই, একটু সামঞ্জস্য করিয়ে দিই। আচ্ছা বলুন, হে উপস্থিত জনমণ্ডলী, আমি আপনাদের কাছে সবিনয় নিবেদন করে জানাতে চাই, আজকের দিনে দাঁড়িয়ে, হে উপস্থিত জনমণ্ডলী, এই মুরব্বীরা যখন বিয়ে করেছিলেন বংশ ভালো দেখেছিলেন, মেয়ের কালার আগে দেখেনি। আর আমরা যখন কালার দেখেছি, শাকালু যেমন, আমরা কালার চকচক করলেই যেমন ভালো হয় না, চকচক করলেই যদি ভালো হতো, লোক আপেল না কিনে কি শাকালু, আপনার শাকালু না কিনে কি আপেল কিনতো? কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ওই মুরব্বীদের সাংসারিক জীবনে শান্তি, কারণ তারা জাত বংশ খুঁজে, নবীর হাদিস অনুযায়ী তারা বংশ যাচাই করেছে। আমরা বক্তব্যই বলেছি, আপনারা শুনেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা আবু সালে জাঙ্গে মুসা নদীতে ভেসে যাচ্ছিল, আপেল তুলে খেয়েছিলেন কটা? একটা আপেল খাওয়ার পরে যখন ক্ষুধা নিবারণ হয়ে গেল, তখন এবারে মালিক খুঁজছে যে এই বাগানের মালিকটাকে। আর সেই মালিকটা খুঁজে পাওয়ার পরে যখন কথোপকথন হলো, মালিক বলছে কি ব্যাপার? বলছে আপেল ভেসে যাচ্ছিল, তুলে খেয়ে ফেলেছি। বাগানের মালিক দেখছে, আরে একটা আপেল ভেসে যাচ্ছিল, তুলে খেয়ে যখন বলতে এসেছে, নিশ্চয়ই ছেলেটার ভিতরে খৌফ ইলাহি, আল্লাহর ভয় আছে। মেজে ঘষে দেখি ছেলেটাকে জামাই করা যায় কি না। আজকের দিনে দাঁড়িয়ে সেই কথাটাকে একটু বিবেক দিয়ে ভাবুন। বাগানের মালিক বলল, তোমাকে এই বাগানে থাকতে হবে কতদিন? 12 বছর। বলছে একটা আপেল খাওয়ার জন্য 12 বছর? বলছে হ্যাঁ। বলছে একটা আপেল খাওয়ার জন্য যদি 12 বছর হয়, 12 বছর পরে কি মাফ হবে? বলছে তা বলতে পারবো না। 12 বছর ওখানে থাকলেন, যখন 12 বছর পূর্ণ হলো, বলা হলো হুজুর এবার আমাকে ছেড়ে দেন। হুজুর বলছে আমি তো বলিনি মাফ হবে। বলছে তাহলে বিকল্প? বলা হলো আমার মেয়েকে বিবাহ করতে হবে। বলছে যদি আপনার মেয়েকে বিবাহ করি তাহলে কি আপনি ক্ষমা করবেন, মাফ করবেন? হুজুর বললেন হ্যাঁ আমি মাফ করব, তবে আমার মেয়ের রূপ গুণটা আগে শোনো। কালো, কানা, খোঁড়া, বোবা, মানে যা বলা যায়। লাস্টে বলছে হুজুর বিয়ে করব। বলছে এত কিছু শোনার পরেও বিয়ে করবে? বলছে হ্যাঁ। বলছে কারণ? বলছে আমি আল্লাহর দরবারে নাজাত চাই,
আমি আপনার ফলটাকে খেয়ে ফেলেছি, তাই আল্লাহর দরবারে নাজাত নেওয়ার জন্য আমি আপনার ওই কালো, খোঁড়া, বোবা, ল্যাঙ্গা, হ্যান্ডিক্যাপ ওই মেয়েকে আমি বিবাহ করতে চাই। তখন হুজুর বলেছিলেন যে ঠিক আছে, আচ্ছা ওই ঔরসে যে বাচ্চা জন্ম হয়েছিল সেই বাচ্চাটা হলো বড় পীর আব্দুল কাদের জিলানী। আর আমাদের বাড়িতে আজকের যে বাচ্চা কাচ্চাগুলো হচ্ছে, আর কেউ বড় পীর আব্দুল কাদের হচ্ছে? এখন যা হচ্ছে সব কাঞ্চন মল্লিক আর দীপজল। একটুখানি বাচ্চা সোজা হয়ে উঠে দাঁড়াতে পারে না, হাতে মোবাইল নিয়ে বলছে ঠাকুমার ঝুলি কার্টুন দাও, শফিকির কার্টুন দাও, শফিকির কার্টুন। আর ওর মা মোবাইল নিয়ে বলছে কি চাইছে মোবাইলে? ওর আম্মা মোবাইলে চাইছে সিরিয়াল স্টার জলসার জি বাংলা। আগুন লাগাচ্ছে সারা পশ্চিম বাংলা, বলছে চাই আমার কিরণমালা, না দিলে তোর ঘরে ঝুলবে তালা, ভাঙছে শুধু বাসন থালা। আজকের দিনে দাঁড়িয়ে আগে মানুষের অভাব ছিল, কেরোসিন কেনার পয়সা ছিল না, মাটির বাড়ি ছিল, কিন্তু তারপরও বাড়িগুলোতে কোরআন তেলাওয়াত হতো, কথা ঠিক কিনা? আর এখন কেরোসিনের দরকার হয় না, কারেন্ট চলে গেলে জ্বলে উঠছে আপনার ওই এমার্জেন্সি লাইট অথবা ইনভার্টার, কিন্তু তারপরেও আমাদের বাড়িগুলোতে কোরআন শরীফ পড়ার কোনো রকম সময় হচ্ছে না। ভাই আগে সাউন্ডটা ঠিক ছিল মাইকম্যান ভাই, এখন নিঃশ্বাস টানছে, কষ্ট হচ্ছে। আমি তো তোমাদের তখন বললাম হাত দিও না, দেখো একটু টোনটাকে বাড়িয়ে দাও। ভাই ও বাবাজি, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে আমি আপনাকে এটার সাথে আরেকটু কম্প্রোমাইজ করানোর জন্য আমি এ পর্যন্ত রেখে আসছি, একটু ব্যাগে আসছি। শিক্ষণীয় বিষয় ছিল দুইটা, একটি একটু বললাম, একটু ব্যাগে আসি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তার কেশরবাগ বাড়ি, কথাগুলো বলবো বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ওই দ্বিতীয় ওই শিক্ষণীয় বিষয় দুইটির মধ্যে একটি হলো, আর একটি হলো তোমরা পিতা মাতার সাথে অসদাচরণ করো না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে, জলসা উপলক্ষে গ্রামের বহু বাড়ি আছে, যে বাড়িগুলোতে শ্বশুর শাশুড়ি শালা সম্বন্ধী ভাইরা ভাই গোষ্ঠী শুদ্ধ সবাই এসে খায়, কোনো আপত্তি থাকে নাই। কিন্তু এমন কিছু বাড়ি আছে বাপ আর মাকে ভাত দেয় না, বাপ আর মাকে ভাত দেয় না, অথচ হুজুরকে দাওয়াত করে খাওয়ানোর জন্য ব্যস্ত আছে না নাই? বাপকে বলছে বুড়ো, মাকে বলছে বুড়ি, এওলা উল্টোটা কবে মরবে তাড়াতাড়ি। শ্বশুরকে বলে আব্বাজি, আম্মাজি কি খাবে? গরম গরম পেঁয়াজি খাও আম্মাজি, লাও। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যারা বাপ আর মায়ের সাথে অসৎ আচরণ করছে, বাপ আর মাকে কষ্ট দিচ্ছে, ও জয় হুজুরকে খাওয়াক না কেন, যে হুজুরের সাথে মোসাফা করুক না কেন, যে আমির সাহেবকে ডেকে আনুক না কেন, ওর কপালে শান্তি মিলবে না, ওর জন্য দোয়া কবুল হবে না। অনেকগুলো এই যে হৃৎপিণ্ড নামক যে কল, এই কলবের অনেকগুলো রোগের মধ্যে আরো একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন, সেটা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহর কোরআন বলেছেন, কি বলেছেন? আমার আল্লাহর কোরআন বলেছেন যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো। নামাজ রোজা কেউ কোনোদিন করো না কো কাজা, যদি করো কাজা কবরে গেলে পেতে হবে সাজা। নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সোজা, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের মসজিদগুলোতে বেশি নামাজ পড়ছে কারা? পার্সেন্টেজ অনুযায়ী মুরব্বী বাচ্চা যারা মসজিদের নামাজি মুসল্লি বেশি তারা, আর জনজন ছেলে যারা মসজিদে বেশি নামাজ পড়তে যায় না তারা। তাদের যদি হাতটা ধরে বলা হয় ভাই
চললাম মসজিদে নামাজ পড়তে যাই। তখন বলছে দাদু তোমার ঘাটে ঘাটে বাত, কোমরে কোমরে বাত, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, জীবনটা করতে হবে খাঁটি, কবরে গেলে জায়গা দেবে মাটি, মজবুত হবে ঘাটি। এখন তোমরা বলবে নামাজ নামাজ নামাজ, আমরা বলবো সমাজ সমাজ সমাজ, তোমরা বলবে ভাত ভাত ভাত, আমরা বলবো মদ মদ মদ। উঠতি বয়সে ফুর্তি করব, ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে পুলিঞ্জয়। আমাদের জন্য আবার নামাজটা কিসের, আমাদের জন্য নামাজটা কিসের? খুব যদি বেশি বেশি বলা হয় তখন বলো সাদ্দাম হোসেন ভাই আপনার কাছে একটু জানতে চাই নামাজ পড়লে কি লাভটা হবে ভাই? আমাদের মাদ্রাসার বড় হুজুর যখনই বক্তব্য বয়ান করে শুধু বলে বাবা তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো, ইসলামের ভিতরে দাখিল হও, পাঁচ ওয়াক্ত নামাজটাকে ধরে নাও। আজকে তোমাকে হুগলি জেলার তারকেশ্বর বাগবাড়ি থেকে দাওয়াত করে ডেকে আনা হয়েছে। তুমিও তো ইউটিউবে ফেসবুকে ভাইরাল বক্তা, ফেমাস বক্তা, তুমি কি সুন্দর সুন্দর ডায়লগ দাও, কিন্তু আজকের দিনে তুমি আমাদের সীতাকুণ্ড মাদ্রাসা জলসায় এসে স্কুলের মাঠে তুমিও তো বলছো নামাজ পড়ো নামাজ পড়ো। তোমরা কি সব একই গোয়ালের গরু? এছাড়া কি তোমাদের আর কোনো বক্তব্য নাই? নিশ্চয়ই ডায়লগ আছে, অবশ্যই বলবো, অপেক্ষা করুন। আগে রাস্তায় চলতো অটো, এখন পাড়ায় পাড়ায় চলছে টোটো। যদিও গাড়িগুলো দেখতে বড় ছোট, রাস্তায় চলছে বেশি, বউরা চেপে হচ্ছে খুশি, ভিতরে বসে বলছে জেলে দাও আলো। পাড়ার লোক যেন আমাদের মুখ দেখে বলে ভালো, একটু পরেও কথা দেয়া হবে বলো, কোরআনে আয়াত রাখতে হবে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, ওই আয়াতের সাথে সেটিং করা হবে। এখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় নামাজের কথা এত বলছি কেন? নরেন্দ্র মোদী দখল করে বসেছে দিল্লির গদি, মমতা দখল করে আছে বাংলার ক্ষমতা। দিদি এবং মোদী দুজনে মিলে যদি বন দেখে দেয় এই পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের যেখানে যেখানে চাওয়ালার ভক্ত আছে সেখানে দোকান বন্ধ থাকবে কি থাকবে না? আর পশ্চিম বাংলা সরকার যদি বন্ধ দেখে দেয় সমস্ত দোকান বন্ধ হবে, কিন্তু দুই ধরনের দোকান খোলা থেকে যাবে। একটি হলো মিষ্টান্ন ভান্ডার, আর একটি হলো মেডিসিন শপ। দাদা বন্ধ ডাকুক, দিদি বন্ধ ডাকুক, গভর্নমেন্ট রুলস অনুযায়ী এ দুটো দোকান কেউ বন্ধ করতে বলবে না। বলুন 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 ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ডন্ট মাইন্ড। আমি রাজনৈতিক কোনো প্রেক্ষাপটে আলোচনা করি না, বোঝানোর জন্য একটু বলি। আর মাঝে মধ্যে ওই কাঁথির ওই মেজে খোকাদের বিরুদ্ধে একটু না বললে আমাদের ইমানের আবার খাতরা আসতে পারে। কারণ ভাটপাড়ার সেই নাটা বেটে যার নাম অর্জুন, সে বলেছে কোরআন শরীফে নাকি জেনা ব্যভিচারের কোনো বিধান নাই, বাধা নাই। ওটা ওদের ধর্মে আছে বলে, ওটা ওদের বাড়ি চলে বলে ইসলামের উপরে চাপিয়ে দিয়ে পশ্চিম বাংলাকে উত্তপ্ত করতে চাইছে। ওদের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? ওই কাঁতির মেজে খোকা, ওর নাম বললে অজু ভেঙে যেতে পারে, কারণ ও তো মানুষ না, মানুষ নয়, চতুষ্পদ জন্তুর মতো ব্যবহার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। সেও শুধু বলছে মোল্লা রোহিঙ্গা, মোল্লা রোহিঙ্গা, রোহিঙ্গা মোল্লা, সব বাংলায় দখল করেছে, দাঁড়িয়ে দেবে। আমরাও বলছি এসআইআর হোক, ভোটার লিস্ট ভালো করে চেক হোক, সমস্যা কিছু নাই। কিন্তু মনে রেখো হে উপস্থিত জনমন্ডলী, বেকার উস্কানি দিয়ে এই তো কাকদ্বীপে অশান্তি লাগানোর চক্রান্ত করেছিল, মন্দির বাজারে অশান্তির চক্রান্ত চলছে, কখনো দেবতাকে ভাঙচুর করা হচ্ছে, মন্দিরকে আঘাত করা হচ্ছে, কখনো মসজিদকে আক্রান্ত করা হচ্ছে। আজকের দিনে বাংলার অলিতে গলিতে এরকম চিত্র দেখা যাচ্ছে না যায় না? রাম তো কোনোদিন বলেনি মুসলমানদের মসজিদ ভেঙে দাও, নবী মুহাম্মদ তো কোনোদিন বলেনি হিন্দুদের মন্দির ভেঙে দাও। যারা নবী মুহাম্মাদের উম্মত দাবি করবে তারা কখনো মন্দিরে আঘাত করতে পারে না। যারা প্রকৃতপক্ষে রামের ভক্ত তারা কখনো মসজিদে আঘাত করতে পারে না। না, কাকদ্বীপে মূর্তির মুন্ডু ভাঙা হলো, কেটে নেওয়া হলো, আর চারিদিকে হই 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 করে লেগে গেল জিহাদিরা কি করেছে, জিহাদিরা কি করেছে। কিন্তু যখন রেকর্ড খুলে দেখা গেল
কি বেশ একটা হালদার, নাম নেব না, ওই হালদার শুভেন্দুর পোষ্য পুত্র যখন ধরা পড়লো তখন এবার বলছে তদন্ত সাপেক্ষে ও নাকি নেশা করেছিল। ছেলেটা নেশা করে মুক্তি ভাঙতে পারে, কিন্তু ও গগেলাস টেনেছে, তাই সোশ্যাল মিডিয়ায় প্রচার করে বেরিয়েছে। আগুন নিয়ে খেলা। কবি বলেছেন এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তার প্রাণ। আজকের একদিকে মসজিদ আর একদিকে মন্দির, সন্ধ্যা হলেই মন্দিরে ঠং 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 করে ঘন্টা বাজে আর মসজিদ থেকে আজানের ধ্বনি ওঠে। আমাদের মধ্যে অশান্তি ছিল না, আগামী তো হবে না ইনশাআল্লাহ, কিন্তু কিছু অসাধু রাজনীতিকার বাড়ি হাওয়া গরম করার জন্য কখনো মসজিদ কখনো মন্দির জাত নিয়ে লড়াই করছে। আমরা জাতের লড়াই চাই না, আমরা ভাতের লড়াই চাই। কথা ঠিক না ভুল? কি বাবা অসুবিধা নাকি? তাহলে চুপচাপ কেন? তারাপদ আর হরিপদ সকাল হলেই আমরা চায়ের দোকানে বসে, শহীদুল, শফিকুল, মনিরুল, তারাপদ, হরিপদ, শ্যামল, কোমল একসঙ্গে ভাই ভাইয়ের মতো আচরণ। আমাদের বাড়িতে কেউ মারা গেলে শ্যামল কাকা আসে, হরিপদ কাকা আসে। হরিপদ কাকার মায়ের শ্রাদ্ধতে আমার ঠাকুর দাদা যাচ্ছে, আমার বাবা যাচ্ছে। কি সুন্দর মিল মোহাব্বত, এই যে ভাব ভালোবাসা, এই ভাব ভালোবাসার মাঝখানে আগুনে ঘি ঢালার জন্য ওই যে কাতির মেজে খোকা, ওই যে ভাটপাড়ার মাথা মোটা, কপাল ফাটা, বাপের বেটা, আর একজন ছিল বুড়ো বয়সে বে করে একটু ঠান্ডা, বুঝতে পারছেন? গরুর দুধে কি থাকে? বিরাট বড় বৈজ্ঞানিক, আর নাম বলার দরকার নেই, ঠিক আছে? সতীনীর আবার নাম ধরে, সতীনীর নাম ধরে, খালি বলতে হবে 200 দিন ঝগড়া করছে, বুঝলেন? বড়টা বলছে তোর স্বামী কবে মরবে, ছোটটা তখন বলছে আমার স্বামী মরবে, তুই বিধবা হবি নি, বলছে আমি বিধবা হই তুই তো বিধবা হবি, বুঝাচ্ছেন? তাই এদের অবস্থা তাই। এরা বলছে এনআরসি হবে, এসআইআর হবে, মোল্লা সব পাকিস্তানে যাবে। আমরা কি পাকিস্তানে নাকি? কত সালের দলিল নেবে? শুভেন্দুর বাবার নেই, ঠাকুরদার নেই, আমাদের আছে। কত সালের দলিল নেবে? আমাদের জন্ম হিন্দুস্তান, যাব না বাংলাদেশ পাকিস্তান, এখানেই আমাদের জন্মস্থান, এটাই হবে আমাদের কবরস্থান। নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের কাগজপত্র আছে না নাই? সব আছে, শুধু নামের বানান ভুল। সব আছে, শুধু নামের বানান ভুল। কেন বলেন তো? আমরা মাথা মোটা, রাস্তার ধারে সব জায়গা বাংলাদেশিদের, আর যারা এই দেশীয় তারা পাড়ার ভিতরে। কথা ঠিক না ভুল? কেন বলেন তো? আমরা লুবি, হ্যাঁ, দাম বেশি পেয়েছি, মুখেদার থেকে ছেড়ে দিয়েছি। আর এখন ওরা যখন রাস্তার ধারে দোকান টোকান কিনে লে পজিশন করলেছে, তখন বলছে আঙ্গা আব্বা 6000 টাকায় বিক্রি করে দিল, আল্লাহর কিনে। তখন জানতো না। আমি একটু গেও কথা একটু একটা বলি, বুঝলেন? তা বলে যে আমরা লেখাপড়া জানি না তা না। আমি আলামিন মাইনরিটি কলেজ থেকে পড়াশোনা করেছি, ঠিক আছে? এই যুগী বটতলা আছে না, তা আমরা একটু গেও বলি, কারণ আমাদের বক্তব্য শহর থেকে গ্রাম, পাড়া থেকে শহর, সমস্ত জায়গায় চলে। এই যে বসে আছে মিডিয়ার লোক, সারা দুনিয়া ছুটছে, তা অন্তত একটু সব রকম ভাবে চাটনি না দিলে আবার সবার হলারে চলবে না, এমন বক্তব্য করতে হবে। মূর্খ থেকে মাস্টার, রাখাল থেকে ডাক্তার, সবাই যেন কথা বুঝতে পারে, কারা যেন বুঝতে সমস্যা না হয়। কথা ঠিক কি না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ভাই ও বাবাজি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনার মাঝে যে বক্তব্য করতে চাইছি, আমি আদৌ জানি না যে রাজনৈতিক ব্যক্তিত্ব আমার পাশে বসেছেন। আমি আমার যে বক্তব্য প্রতিনিয়ত চলে, এখন এই অশান্তি লাগাতে চাইছে বাংলায়, শান্তির বার্তা দিতে হয়, আমরা প্রতিনিয়ত দিয়ে চলেছি। কিন্তু তারই মাঝে দেখলাম, যাক আলহামদুলিল্লাহ, তাদের কাজ তারা করবেন, আমাদের কাজ আমরা করব, ঠিক আছে ভাই ও বাবাজি। সেই জায়গায় দাঁড়িয়ে আমার বক্তব্য যে জায়গায়, সেটা বুঝুন। কি বলছিলাম? আমি এদিকে যেমন বলতে বলতে রয়ে গেছি,
যে নামাজ 7, 8, 9 নামাজ না পড়লে দিতে হবে ফাইন, আর কাগজপত্র যে গন্ডগোল, মনে আছে তো? একটু দিচ্ছি। কোরআন শরীফে আগে নামাজ ফরজ ঘোষণা হয়নি, রোজা ফরজ ঘোষণা হয়নি। প্রথম ঘোষণা হয়েছে ইকরা। ইকরা মানে কি? প্যারা চাষ করো। ইকরা মানে পড়ো 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 পড়ো। আর আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বাড়ির ছেলেরা যদিও পড়াশোনা করছে, কিন্তু যতটা পরিমাণ করা দরকার ছিল সেই পরিমাণ পড়াশোনার সংখ্যাটা কম। বলবেন হুজুর হাফেজ করতে হবে? না না। মৌলানা করতে হবে? না না। হাফেজ মৌলানা করার দরকার নেই, অন্তত মাস্টার করুন, ডাক্তার করুন, এসডিও করুন, বিডিও করুন, ডব্লিউবিসিএস অফিসার করুন। যারা অন্তত বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা দেবে, অ্যাডভোকেট হবে, লয়ার হবে, মাস্টার হবে, ডাক্তার হবে, হাফেজ মৌলানা করতে হবে না। যতটুকু শিক্ষা করা হলো একটা মুসলমানের জন্য ফরজ, ততটুকু শিক্ষা দিন। মোমবাতির ভিতরে সুতো না থাকলে যেমন মোমবাতি জ্বলতে পারে না, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, সে যতই যাই হোক না কেন, তার ভিতরে কোরআনের জ্ঞান না থাকলে তেমন চলতে পারে না। আজকের দিনে দাঁড়িয়ে হাফেজ করার দরকার নেই, মাওলানা মুফতি করতে হবে না, অন্তত গোসলের ফরজ, ওজুর ফরজ, পাক না পাক, হালাল হারাম, এই শিক্ষাটুকু তার ভিতরে ঢুকিয়ে দেন। বাকি স্কুলে পড়ান, ইংলিশ মিডিয়ামে দেন, সিটি স্কুলে পড়ান, জ্যোতির্ময় পড়ান, নাম করা ব্র্যান্ডেড স্কুলে পড়ান। সেখান থেকে বাচ্চারা উত্তীর্ণ হয়ে কলেজে যাক, তারা আপনার নিট পরীক্ষা দিক, ডাক্তার হোক, মাস্টার হোক, এতে শরিয়াত কখনো বাধা দেয় না। কিন্তু আমরা মনে করি মৌলী সাহেবরা বলছে হাফেজ করো, মাওলানা করো। না না, এই তাই মসজিদ ইমামতি নিয়ে ঝামেলা, আর নতুন করে হাফেজ করে লাভ আছে? অন্তত যা হয়েছে চলুক, কিন্তু তার সাথে আপনাকে মাথায় রাখতে হবে যাতে আপনার বাচ্চাটা যেন আপনার বর্তমান সময় দাঁড়িয়ে কম্পিটিশন করে ভিডিও চেয়ারটা যেন দখল করতে পারে, এসডিও হতে পারে, মাস্টার হতে পারে, ডাক্তার হতে পারে, অ্যাডভোকেট হতে পারে, লয়ার হতে পারে, মুহুরি হতে পারে। এখনো দোকানে গিয়ে বলছে সে লাল লাল যে বড়িটা আমার মা নিয়ে গেছিল না, উই দা। তা লাল লাল বড়ি কি শুধু একরকম? লাল লাল, ওর নাম বলতে পারে না। এটা তো আমাদের দুর্ভাগ্য, কপাল ফাটা, এটা তো আমাদের কষ্ট। আর কবে বুঝবে? তাসের উল্টো পিঠ সব চেনে, পিঠটু চেনে, কেরাম্ব ঢিট করে ফিনিশ করে দিতে পারে, আর ঠিক জায়গায় জিনিস জানে। একটু পানি আছে দেন না? ঠিক আছে। লোক আসবে, বিছিয়ে দেন, পিছনেই বিছান। এই জায়গাটা পুরো ভিজে আছে পানি পড়ে, পিছনে দেন, পিছনে দেন, এই জায়গাটা ভিজে আছে পানি পড়ে। জায়গা ভিজে তো শরীরে মশলা লোক জায়গা যদি একবার ভিজে গেছে পিছনে, যখন বলবো সরে আসেন, চেপে বসেন, তখন লোক পালিয়ে যাবে। ওই জন্য পিছনে দেন। কথা খেয়াল করেন, মারাত্মক কথা বলবো আজকে। কি কথা? জীবনের প্রথম টিপ পড়েছিল কে? দেব, কোয়েল, পায়েল, প্রীতিজিনটা? আমাদের সাবিনার মার পছন্দ কোনটা? টিপ তো মুসলমানদের জন্য হারাম, আর আজকের বাড়ির পৌরা তাই পড়ছে। আর বড় ভাবি যখন পরে রাস্তায় যাচ্ছে, বর্দার বন্ধু ডেকে বলছে, দেখ কি সুন্দর লাগছে না আমার বোন। তা তখন গ্রামের হাবেজ সাহেব বলছে, ও বাবলু, তোমার বউকে কি পরিয়েছে সব তো দেখা যাচ্ছে, শাড়ি না মুশারি? তখন বলছে, হুজুর শুধু কি আমি একা দেখবো, পাড়ার লোকের হক নেই? মানে ওর বউ না, কুরবানির গরু, বুঝলেন, আকিকার ছাগল, পাড়ার লোকের হক আদায় করছে। আর 150 টাকার মাছ কিনে ডিপ ফ্রিজে দিয়ে বলছে তালা মেরে দে, কারেন্টে ডিস্টার্ব, যদি বরফ না জমে মাছ খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আর বউকে নিয়ে পাড়ার লোকের হক আদায় করছে। একটা বললাম। দ্বিতীয় হলো, হে উপস্থিত জনমন্ডলী, যেটা আমি আপনার মাঝে বলতে চাইছি, জীবনের প্রথম মিছিল করেছিলেন কে? আজকে রাজনৈতিক মিছিল হয়, ছাত্র মিছিল হয়, কিন্তু জীবনের প্রথম মিছিল করেছিলেন কে? আর সেই মিছিলে মানুষের সংখ্যা ছিল কত, আর তার স্লোগান ছিল কি? জানতে হলে বসতে হবে। প্রশ্ন হচ্ছে 3, দেখা হবে কিয়ামতের দিন। 3 নম্বর প্রশ্ন হলো, যেটা আমি সাদ্দাম হোসেন বলছি সেটা। হে উপস্থিত জনমন্ডলী, আজকের এই যে পাড়ার ভিতরে ভিতরে গ্রুপ লোন নামক ব্যবসা,
ঢোকানো হয়েছে না হয়নি? কিন্তু কেন? এমনি আলুর খোলা কেউ খায় না, কিন্তু চপের ভিতরে দিলে তখন আর বাদ দেয়। খালি দোকানে গিয়ে বলছে কত করে, বলছে 5 টাকা চপ, বলছে 2টো দে, ঠেকিয়ে দিলে হলারে চলে গেল মাল চেম্বার। অথচ খানা বাড়ি ভালো আলু রান্না হচ্ছে, খোলা ছিলে পাশে রেখে দিচ্ছে, আর চপ তৈরি হচ্ছে পচা আলু, তাই ভালো করে খেয়ে নিচ্ছে। তাই আলুর খোলা এমনি খায় না, চপের ভিতরে দিলে বাদ দেয় না। এই যে পাড়ার ভিতরে যে গ্রুপ লোন বন্ধন ঢোকানো হলো, এটা হলো ইহুদিদের গোপন এজেন্ডা। 3 বলেছি, 4 সবাই মিলে হতে চাই পুলসিরাত পার। শুনতে হলে একটু অপেক্ষা করতে হবে। 4 নম্বর হলো যেটা আমি সাদ্দাম হোসেন বলছি, সেটা 4 নম্বর হলো, হে উপস্থিত জনমন্ডলী, আমি আপনাকে জানাতে চাই আজকের দিনে দাঁড়িয়ে আমাদের পৃথিবীর মুসলমানদের ভোটটা কবে? কেউ বলবেন কিয়ামতের দিন, কেউ বলবেন হাসরের মান। না বন্ধু, উত্তরটা রন হবে। জানতে হলে একটু ধৈর্য ধরতে হবে, বাকি যা আছে কপালে হয়ে যাবে সকালে। ছেঁড়া খাতা বগলে, টেনশনের কিছু নেই। চলেন কমিটির ভাইয়েরা পিছনের দিকে একটু ত্রিপল বিছিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। চলুন খেয়াল করুন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি কি বক্তব্য করছিলাম ভুলে যাইনি। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম, আমি আপনার মাঝে বক্তব্য করতে করতে বলেছিলাম যে আপনার মমতা ব্যানার্জি যদি বন্ধ দেখে সব দোকান বন্ধ হবে, 2 ধরনের দোকান খোলা থাকবে, তাই তো বলছিলাম। তাহলে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার মসনদে বসে আছে, তা বলে তিনি কি প্রত্যেকটা গ্রামে গ্রামে তিনি কি ভোটে জিতে আছে? কিছু কিছু বুথে হেরে আছে না নাই? তাহলে তার কথা মতো যদি দোকান বন্ধ রাখতে হয়, আমার আল্লাহ ওয়াল্লাহ আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে সমস্ত জায়গার ক্ষমতার মালিক আছেন না নাই? তাহলে আমার আল্লাহর কথা মতো দোকান বন্ধ রাখার দরকার আছে না নাই? বলবেন সাদ্দাম হোসেন আমার আল্লাহ কি আবার বন্ধ দেখতে পারে? নিশ্চয়ই। বলবেন হায় হায়, এ তো ডিজিটাল বক্তা, মন গড়া কথা বলছে, আল্লাহ নাকি আবার বন্ধ দেখে? আরে আমি আপনাকে প্রমাণ দেব আমার আল্লাহ বন্ধ দেখে, একটুখানি খেয়াল করুন। বলবেন কোথায়? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, রেডিওয় খবর হয়, টিভিতে খবর হয়, যে খবর একবার বলে দেয় তাকে বলা হয় এমনি খবর, যে খবর 2 বার বলে দেয় তাকে বলা হয় খাস খবর। নরেন্দ্র মোদী দখল করে বসেছে দিল্লির গদি, মমতা দখল করে আছে বাংলার ক্ষমতা। দিদি এবং মোদী দুজনে মিলে যদি বন্ধ দেখে দেয়, পশ্চিম বাংলার সমস্ত দোকান বন্ধ হয়ে যায়। রেডিও যদি 2 বার বলে খাস খবর, খাস খবর, 3 বার বললে খাস খবর, ব্রেকিং নিউজ, বারবার দেখানো হয়। নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, এ কথাটা কোরআন শরীফে কতবার বলা হয়েছে? 82 বার। আমার আল্লাহ বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো। নামাজ রোজা কেউ কোনোদিন করো না কো কাজা, এটা আমাদের জন্য খাস খবর হবে কি হবে না? টিভিতে 2 বার বললে যদি খাস খবর হয়, কোরআন শরীফে একবার উম্মতে মুহাম্মাদির জন্য খাস খবর। কিন্তু কোরআন শরীফের ভিতরে কম বেশি 82টা জায়গায় যখন এসেছে, ওটা হলো আপনার আমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের দিনে দাঁড়িয়ে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, বলবেন এটা যদি খাস খবর হয়, তাহলে আল্লাহ কোথায় বন্ধ দেখেছে? কোথায় বন্ধ দেখেছে? কোরআন শরীফের সূরাতুল জুমা। বলবেন সাদ্দাম হোসেন পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয়, সমস্ত দোকান বন্ধ হয়, মিষ্টির দোকান, ওষুধের দোকান খোলা থেকে যায়। আমার আল্লাহ যখন বন্ধ দেখেছে, সমস্ত দোকান বন্ধ হবে, কোন দোকান কি খোলা থাকবে না? নিশ্চয়ই 2টো দোকান খোলা থাকবে, 2টো দোকান খোলা থাকবে। বলবেন সেটা কোন দোকান? আমাদের সীতাকুণ্ডু বাজারের মিষ্টান্ন ভান্ডার? না 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 না। বলবেন সীতাকুণ্ডু মাদ্রাসার পাশে মেডিকেল ঔষধের দোকান? না না না। বলবেন তাহলে সেটা কোনটা? লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই জায়গাটায় পানি বেশি পড়েছিল, ওই জায়গাটায় যেখানে দিচ্ছে ওই জায়গাটা বেশি ভিজে জায়গাটা, যারা পানি ওখানে থেকে উল্টে দিয়েছে তারা জানে। মানুষ ওখানে বসতে পারবে? হয় একটু পিছিয়ে দেন, পিছনে দিলে সমস্যা কি আছে? ওই জায়গাটা বেশি ভিজে, আমি দাঁড়িয়ে দেখেছি।
সামনে পূরণ করার জন্য আপনি চেয়ার দেন, আমি বলে দিচ্ছি। আপনি চেয়ার দেন 50টা, দেখি সামনে লোক আসে কিনা। ওই তো, যাক আলহামদুলিল্লাহ, খুশির খবর। একটু ধৈর্য ধরুন, চেয়ার আসছে। ঠিক আছে, আমি লোক নাড়াচাড়া দিচ্ছি না কেন, যারা যা বসেছে জ্বালায় আছে না নাই, ভিজে উঠেছে। সব কথার মাইকে বলা যায়, আর নতুন করে আর কোনো মাছ আসবে? ঠিক আছে, কিন্তু আমার বলাচ্ছে, বুঝলেন? চলে, ঠিক আছে, আপনি বসেন, দেখছি আসছে চেয়ার, সমস্যা নেই। আমিও আগে মাইকে বলতে যাচ্ছিলাম শুরুতে যে কিছু চেয়ার আনতে, দেখলাম মাদ্রাসার ব্যাপার, যদি আবার 5 টাকা করে কি 7 টাকা করে ভাড়া ধরবে, মাথা খারাপ, বুঝতে আছে। আর যা হয় এইভাবেই হোক, হ্যাঁ, সেই হিসাবে চুপচাপ চেপেছিলাম। তা দেখা যাক, অসুবিধা নেই। মাদ্রাসার মোহতামিম সাহেব যখন মাথা মেরেছেন, নিশ্চয়ই হবে। আপনারা তাতে খুশি তো? খুশি তো? তাহলে বিজয় মিছিল এইভাবে হয়, নারায়ে তাকবীর। ওরে খোদা, মাদ্রাসা থেকে চেয়ারের ব্যবস্থা করছে, আমরা বসবো। হোয়াট ইজ ইউর কেস? তকবীর দিলেই কি শেষ? সবাই মিলে একটু তকবীর দেন অন্তত। এদিক ওদিক যারা আছে, আমরা তো প্রথম যখন শুরু করি 4-5 জন ছিল, তাই তো নাকি? আর এখন যে প্যান্ডেল পুরো পরিপূর্ণ। এই মায়েরা, এত কথা বলছে, অনেক কলজাকে করা, যেখানে যাবে যাবে সারাটা জীবন। আর কিছু বলি, খালি বলে মেরে দেখো, আর যত বলে মেরে দেখো, মার বেশি খায় না কম খায়? মার কে শুয়ে পড়ে উঠে বলছো মারা খা করবে, টলকায় হাত দে। আবার যে দুগা দিচ্ছে কাঁদতে কাঁদতে বলছে আল্লাহ বিচার করবে। তাই এই কথাটা যদি আগে বলতো, কি মার খেত? এ যেখানে যাবে এ নারী জাত জ্বালাবে। আমি আজকে মেয়েদের তেমন কিছু বলিনি, কারণ আমি এই করতে করতে আস্তে আস্তে মাদ্রাসার দিকে ঢুকবো মনে করছিলাম, কিন্তু আমারও ভ্যালিডিটি প্রায় শেষের দিকে। ঠিক আছে, একটু খেয়াল করুন। হ্যাঁ লাদেন, বসে পড়। হ্যাঁ, বসে পড়। ঠিক আছে, চলেন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, বলবেন তাহলে আল্লাহ কোথায় বন ডেকেছে? কোরআন শরীফের সূরাতুল জুমা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমাতি ফাসাউ ইলা যিকরিল্লাহ। যখন তোমাদের জন্য মুয়াজ্জিন মসজিদে আযান দিল, দোকানদার বিক্রি বন্ধ করো, খরিদ্দার কেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য হবে হারাম। হারাম। তারপরে বেচাকেনা করে খেলে হয়ে যাবে অনেক ব্যারাম। মসজিদে আযান দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ, চাষি চাষ রেখে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালাহ। দোকানদার দোকান ছেড়ে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালাহ। গাড়িওয়ালা গাড়ি ছেড়ে নামাজের জন্য পালা। এটা আমাদের জন্য বন্ধ, বন্ধ, বন্ধ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আউয়াল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ, তোমরা তোমাদের কাজ ছেড়ে দাও, নামাজের জন্য তৈরি হও, নামাজের জন্য তৈরি হও। এখন বলবেন সাদ্দাম ভাই, সবাই দোকান বন্ধ করবে, সবাই কাজ বন্ধ করবে, কিন্তু এটা তো কেমন বন্ধ হলো? যখন টিএমসি সরকার বন্ধ রেখেছে, দুই ধরনের দোকান খোলা থাকতো। কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, সেও বন্ধ থাকলে। চায়ের মিষ্টির দোকান, ওষুধের দোকান খোলা থাকতো। বামপন্থ যখন ক্ষমতায় ছিল, সেও বন্ধ থাকলে। সমস্ত দোকান বন্ধ হলেও দুই ধরনের দোকান খোলা থাকতো, একটা মিষ্টান্ন ভান্ডার, আরেকটি মেডিসিন শপ। আবার আল্লাহ যখন বন্ধ রেখেছে, তাহলে মিষ্টির দোকান কি খোলা থাকবে না? নিশ্চয়ই। বলবেন সেই মিষ্টির দোকান কোনটা? যাদের বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, এদের জন্য আল্লাহর নামাজ ফরজ নাই। পার্টির তরফ থেকে যখন বন্ধ থেকে দেয়, সমস্ত দোকান খোলা থেকে যায়, বন্ধ থেকে যায়, মিষ্টির দোকান খোলা থেকে যায়, কারোর কোনো আপত্তি থাকতে পারে না। মুয়াজ্জিন মসজিদে আযান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে। 5 বছরের বাচ্চা রাস্তার ধারে দাঁড়িয়ে খেলা করবে, তার জন্য কোনো আপত্তি থাকতে পারে না, না। ওটা হলো মিষ্টান্ন ভান্ডার। বলবেন ওষুধের দোকান কোনটা? ওষুধের দোকান হলো ওইটা যাদের প্রত্যেকটা পাড়ায় 1-2 তার কাটা পাগল আছে না নাই? ব্রেনের সমস্যা, এই পাগলদের জন্য কি নামাজ ফরজ আছে? পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয়, সমস্ত দোকান বন্ধ হয়ে যায়, কিন্তু ওষুধের দোকান খোলা থেকে যায়। যারা পাগল, ব্রেনটা ডিস্টার্ব, ওর জন্য নামাজ ফরজ নাই। পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয়, সবাই মসজিদ আপনার দোকান বন্ধ করে দেয়, ওষুধের দোকান যেমন খোলা থেকে যায়। মুয়াজ্জিন মসজিদে আযান দেওয়ার পরে রে সবাই নামাজ পড়তে চলে যাবে। তাল কাটা, ব্রেন টাল, বাপের বাটা, কপাল ফাটা,
মাথা মোটা, ও রাস্তার ধারে দাঁড়িয়ে খেলা করবে, নোংরা তুলে সন্দেশ মনে করে খাবে, কখনো শুয়ে পড়বে বক্স খাট মনে করে, ওর জন্য কোনো আপত্তি থাকতে পারে না। এই দুজনকে ছাড়া সকলকে পড়তে হবে নামাজ, গড়তে হবে সমাজ। কিন্তু না 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 না, নামাজের কথা যদি বারবার বলা হয় তখন বলে ও সাদ্দাম হোসেন ভাই, নামাজ পড়লে লাভটা কি হবে ভাই? হাঁস যখন পুকুরে ডুব দেয় ও তো শামুক পায়, গেড়ি পায়, ওর পেটটা ভরে যায়। আমরা মুসলমানের বাচ্চা ঈদের দিনে খাচ্ছি কেজি কেজি লাচ্চা, নিজেকে প্রমাণ করছি বিরাট বড় সাচ্চা। আমরা মসজিদে গিয়ে নামাজ পড়বো, মাথাটা নিচু হবে, কোমরটা উঁচু হবে, তার বিনিময়ে কি পেতে পারি? যদি বলা হয় কেন কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ভালো কাজে আদেশ করে, অসৎ কাজে বাধা সৃষ্টি করে, তখন বেনামাজি সুদখোর মোড়ের মাথায় বসে বসে বলছে আমাদের বড় আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ ছেলের বিয়েতে ফোন নিচ্ছে, ওর বাড়িতে সুদের ব্যবসা চলছে, ওর বাড়ির ছাদের উপরে শুকরের ছাতা ডিসান্টনা, ভিতরে চলছে টিভি, দেখছে ওর বিবি, ওতেই চলছে স্টার জলসার জি বাংলা, আগুন লাগছে সারা বাংলা, ওতেই চলছে কিরণমালা, দেশে এসেছে নতুন বালা, শুরু হয়েছে মরণের পালা।